কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ শনিবার, চলুন আজ অর্চার্ডের ক্রিসমাস লাইট দেখে আসি। বেরিয়ে পড়েছি আমরা অর্চার্ডের উদ্দেশ্যে। বাজে এখন ওই 6:51, মানে 7টা বাজে আর কি। বাইরে এখনো আলো রয়েছে, আর লাকিলি আজকের ওয়েদারটাও খুব ভালো রয়েছে, একদমই বৃষ্টি বাদলা নেই। দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, ব্যাস তারপরে বন্ধ। আর চলুন, আপনারাও তৈরি হয়ে নিয়েছি। এই যে আইভি আর ওর বাবা সামনে যাচ্ছে হেঁটে হেঁটে। এখন যেতে প্রায় কতক্ষণ লাগবে গো? হ্যাঁ, 30 মিনিট থেকে 40 মিনিট এখন লাগবে। যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে অন্ধকার হয়ে যাবে, আশা করি লাইটিং শুরু হয়ে যাবে। তবে এটা আমার প্রথম যাওয়া, এতদিন আছি কিন্তু একবারও এই অর্চার্ড রোডে যাওয়া হয়নি, এই আর কি। চলুন আপনারাও সাথে থাকুন। সিঙ্গাপুর তো ছোট জায়গা, এর তো আলাদা করে কোনো ক্যাপিটাল নেই, তবে যে জায়গাটায় যাচ্ছি ওটাকে সিঙ্গাপুরের ক্যাপিটাল বললেও ভুল হবে না আর কি। তো হেঁটে হেঁটে এখন এমআরটির উদ্দেশ্যে যাচ্ছি। এমআরটি করে প্রায় 40-45 মিনিট মতন লাগবে। চলুন যাই। ক্রিসমাস লাইট দেখতে যাচ্ছি তো, তাই আমরা দুজনেই লাল লাল জামা পরে নিয়েছি, আর আইভিকে পরিয়েছি একদম ধপধপে সাদা জামা, যেন মনে হয় লালের মাঝখানে ও এক টুকরো বরফ। ক্রিসমাস মানেই তো লাল, সাদা আর সবুজের খেলা। পৌঁছে গেছি অর্চার্ডে। এটা হচ্ছে অর্চার্ডের একটা মল, এটার নাম হচ্ছে আয়ন। খুব বিখ্যাত এবং বড় একটা মল। এখানে সমস্ত রকম বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্রের দোকান রয়েছে। আর মলটায় ঢুকেই এইরকম একটা স্ক্রিন লাগানো রয়েছে ওপরে, মনে হবে যেন মাথার ওপর দিয়ে মেঘগুলো সরে সরে যাচ্ছে, আর চারিদিকটা যেন গাছপালায় ভর্তি। পুরো সিঙ্গাপুরেই এমআরটি থেকে এই সমস্ত মলগুলো কানেক্টেড থাকে ইন্টারনালি। বাইরে যাওয়ারও রাস্তা থাকে, তবে মলের ভেতর দিয়ে অনেক সময় গেলে শর্টে বাইরে পৌঁছে যাওয়া যায়, নয়তো অন্য এক্সিট দিয়ে বেরোলে আবার অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। এইখানেও করা রয়েছে, দেখুন। এটা আবার রাতের আকাশ, কি সুন্দর লাগছে, সব যেন জোনাকিরা উড়ে উড়ে যাচ্ছে, ধূমকেতু পড়ছে, নক্ষত্র খচিত আকাশ। চলুন এটা দেখতে দেখতে বাইরে বেরোই। বাইরে গিয়ে আসল লাইটিং শুরু হবে। এটা মলের ভেতরের লাইটিং। বাইরে বেরিয়ে চলে এসেছি। বেরিয়েই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কেকের মতন একটা শেপ দেওয়া রয়েছে, আর ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো এরকম একটা লাইটিংয়ের লাইট হাউস। এটার ভেতরে অনেক কিছু চলছে, চারিদিকে ক্রিসমাস ভাইব। আজকে আবার উইকেন্ডের সন্ধে, আজ তো প্রচণ্ড ভিড় হবে জানতাম, এসে সেজন্য আর অবাক হইনি। চারিদিকে একেবারে লোকে লোকারণ্য, আর এই লাইট হাউসটার ভেতরে ঢোকার জন্য প্রচুর লম্বা কিউ। আপনাদের একবার এখানটায় পুরোটা গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোবো। এই হচ্ছে আয়ন মলটার বাইরের দিক থেকে। আরও ওইদিকে অনেকটা রয়েছে, আমি এই নিচ থেকে দাঁড়িয়ে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার এগিয়ে যেতে যেতে দেখাবো। এখানে বিল্ডিংগুলো অন্যরকমভাবে তৈরি, খুব সুন্দর সুন্দর এখানে অফিস বিল্ডিংগুলো রয়েছে, দেখে মনেই হবে না যে ওগুলো অফিসের বিল্ডিং। চলুন এবারে আস্তে আস্তে এগোই। এখানে আবার সিঁড়ি রয়েছে, ছোট ছোট স্টেপ করা রয়েছে, এগুলোতেও আবার আলো দেওয়া রয়েছে। এখানে দাঁড়িয়ে ফটো তুললে খুব সুন্দর পিকচার আসে। এতদিন সিঙ্গাপুরে রয়েছি, পারপাসলি এইভাবে লাইট দেখতে আসা কোনোদিনই হয়নি। হয় এই সময়টা ইন্ডিয়া থাকতাম, নয়তো এই সময়টায় কোভিডের টাইমটায় ছিলাম, সেই সময়টা সেই বছর এসব কিছুই হয়নি। মাঝখানে কয়েক বছর আবার জাকার্তা, সেইখানে এরকম লাইটটাই তত চোখে পড়েনি। আবার এই বছর সিঙ্গাপুরে দেখতে আসছি প্রথমবার লাইট। এই দেখুন মলটা দূর থেকে অপূর্ব দেখতে লাগছে, রাস্তার ওই পার থেকে দেখতে আরও সুন্দর লাগে। তবে আজকে আর রাস্তা ক্রস করব না, রাস্তার এই পাশ দিয়ে সোজা হেঁটে যাব। এইখানে আবার একজন একটুখানি খেলা দেখাচ্ছে, আমাদের যেমন ডমরুগুলো হয় না শিব ঠাকুরের, ঠিক ওই রকমই ডমরু টাইপের জিনিস নিয়েছে, আর তাতে আলো জ্বলছে। চারিদিকে সবাই বসে আছে গোল করে, আর এরকম বিভিন্ন খেলা দেখানো চলছে। এগুলো আসলে বিশেষ করে বাচ্চাদের আকর্ষণ, যারাই বসে আছে তাদের সঙ্গেই ওই হয় টিনেজার বা তার থেকে ছোট একটু বাচ্চাগুলো রয়েছে। এই এরিয়াতে এলে আপনি প্রচুর টুরিস্ট দেখতে পাবেন, ভারতীয়র সাথে তো মানে একদম এক হাত ছাড়া ছাড়াই দেখা হবে। সবার মুখে এই সময় একটু হাসি লেগে থাকে। আমরা হয়তো চিনি না কাউকেই, কিন্তু ওই যেতে আসতে চোখে চোখ পড়ছে, একটু টুক করে সবাই হেসে দিচ্ছে, তারপরে যার যার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ খেলা দেখার পরে আবারও পেছন ফিরলাম। একটুখানি কাছে এসে এবার যেখানে ক্রিসমাসের গেটটা করা রয়েছে সেই দিকটায় এসছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, চারিদিকটা দেখুন কি হাওয়া দিচ্ছে, আর এই বোগেনভিলা ফুলগুলো এত অপূর্ব শোভা বর্ধন করছে যে কি বলবো। চলুন ওইটা একটুখানি আপনাদেরকে কাছ থেকে দেখাই। খুব ভালো করে কাছ থেকে এসে দেখলে মনে হচ্ছে যেন একেবারে কোটি কোটি তারা নেমে এসেছে এই গেটটাকে সাজানোর জন্য। এমনিতেই বড় বড় স্টার লাইট দিয়ে সাজানো রয়েছে, আর এই যে ছোট ছোট লাইটগুলো দেখুন, এগুলো আবার মুভ করছে, আর প্রত্যেকটা থেকে যেন একেবারে রং বেরঙের রং বেরিয়ে আসছে।
দেখে মনে হচ্ছে নক্ষত্র খচিত কিছু রঙিন তারারা এসে এই গেটটা সাজিয়ে দিয়ে গেছে। আজ আবার ওয়েদারটা খুব ভালো আছে, এটা নিয়ে একটা বড় চিন্তা ছিল। বৃষ্টির ওয়েদার চলছে তো, বৃষ্টি হলে পুরোটাই মাটি হয়ে যাবে। এখানে অনেকে আবার অনেক রকমভাবে সেজেছে, মাথায় বিভিন্ন কালার্স দিয়ে কিছু একটা প্রোগ্রামের এখন প্রস্তুতি চলছে আর কি। পেছনে ড্রাম সহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রাখা রয়েছে। পথ চলতে অনেকেই ইনাদের সাথে সেলফি তুলছেন, আর ইনাদের দেখে মনে হচ্ছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। একদম খুশি মনে সবাই বিভিন্ন রকমের প্রোগ্রাম করছে, এবং ইনাদের প্রায় প্রত্যেকেই বেশ অনেকটা করে বয়স্ক। আবারও একটা প্রোগ্রাম, ইনাদের ড্রেসগুলো অপূর্ব। রাস্তার ধারে একই রকম রিদমে, একই রকম ড্রেস, একই রকম সুর তাল নিয়ে মনের আনন্দে সবাই গান গাইছে। এই তো হচ্ছে উৎসব মুখর পরিবেশ। আর আমার হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা যেমন পুজোর সময় ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাই, ঠিক একই রকম। আজকে আর কেউ কাউকে সরি বলছে না, প্রচুর ভিড় তো। সিঙ্গাপুরে কি হয়, কারোর সাথে কারোর গায়ে একটুখানি টাচ হয়ে গেলে সেও সরি বলে, আর আমার সাথে যদি হয় আমাকেও সরি বলতে হবে। কিন্তু আজ আর সেইটা নেই। আজ অনেকের সাথেই গায়ে একটুখানি ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে, কিন্তু আজ আর কেউ সরি বলছে না। সবাই তো খুশির মন মেজাজে রয়েছে। বরং আজ ধাক্কা হোক বা না হোক, যার সাথেই চোখে চোখ পড়ছে তাকেই বলা হচ্ছে মেরি ক্রিসমাস। গাছ থেকে এই লাইটগুলো হালকা হালকা করে দুলছে, আর দেখতে অপূর্ব লাগছে। আজকে অনেকটা ভিড় রয়েছে, কিন্তু যখন ফাঁকা থাকে না, আপনি রাস্তার ধার দিয়ে যদি এমনি হাতে একটা আইসক্রিম বা পপকর্নের প্যাকেট নিয়ে হাঁটতে থাকেন, ঘন্টা দেড় দুই কোথা দিয়ে বেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। চারিদিকটা এত সুন্দর আলো দিয়ে এমনি সাজানো থাকে। আর এই যে সিঁড়িতে যে আলোগুলো লাগানো রয়েছে, এগুলো কিন্তু ক্রিসমাসের জন্য নয়, এগুলো সবসময় এরকম আলো থাকে। তবে খুব সম্ভবত এই রঙিন আলোগুলো দেওয়া হয়েছে ক্রিসমাসের জন্যই। আবার একটা ক্রিসমাস ট্রি করা রয়েছে, এটা আবার একদম হোয়াইট কালারের। চলুন এটা কাছ থেকে গিয়ে একটু দেখে আসি। তবে বেশিক্ষণ ধরে কোনো একটা জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, সবাই তো আসছে ছবি টবি তুলবে বলে। এখানটা এত সুন্দর লাগছে না, বাটারফ্লাইগুলো একেবারে তার পাখা নাড়ছে। আইভি ওই জন্য একদম অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে এখানটায় বেশ কিছুক্ষণ নিজের মতন সময় কাটাতে দিই। কিন্তু ওই যে এত ধাক্কাধাক্কি আর এত লোকজন এসে ভিড় করছে, তো কোথাও বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। এই দেখুন রাস্তাটা একদম ভিড়ে ভিড়ে লোকারণ্য। আমরা যেতে যেতে সেটাই আলোচনা করছিলাম যে দেখো, ঠিক যেমন আমাদের দুর্গাপুজোর সময় ভিড় ঠেলে ঠাকুর দেখতে যেতে হয়, এটাও অনেকটা এরকম। বিভিন্ন জায়গায় ফটো বুথ করা রয়েছে, স্টেজ করা রয়েছে ফটো তোলার জন্য। টুকটুক করে যেখানে যেখানে পাচ্ছি আমরাও একটা করে ফটো তুলে নিচ্ছি। এই একটুখানি উঁচু জায়গা থেকে এই রাস্তা সহ চারিদিকটা দেখতে যেন খুব সুন্দর লাগছে। আর বড় বড় গাছ রয়েছে তো, গাছের গুড়িগুলোকেও পুরো একেবারে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকটা হেঁটে হেঁটে এলাম, কিন্তু গরম লাগলেও তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে। আবার দেখুন ফুড স্টলও রয়েছে, দেখে মনে হচ্ছে না আমাদের ওই পুজোর মেলায় ফুচকা স্টল। রাস্তার মাঝখানে মাঝখানে লাইভ কনসার্ট চলছে, তাই আইভিকে নিয়ে ওর বাবা একটুখানি নাচ করে নিল। আইভির আবার হাই উঠছে দেখুন, কোলে কোলে তো ঘুরছে, গরম তো আমাদের লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ওর মনে হয় আরামে ঘুম এসে যাচ্ছে। একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই দেখুন, এখানে এক দল ভারতীয় জড়ো হয়েছেন, স্টেজ শো করছেন। বললে বিশ্বাস করবেন না, ইংলিশে নয়, অন্য কোনো ভাষায় নয়, নিজেদের মাতৃভাষায় এনারা গান গাইছেন। আর গান শুনে গোটা বিশ্ব হাততালি দিচ্ছে, কারণ এখানে তো বিশ্বের বিভিন্ন মানুষ রয়েছেন না। দাঁড়ান আপনাদেরকে একবার শোনাই। গানটা ইনারা তেলেগু ভাষায় গাইছেন। তেলেগু আমিও বুঝি না ঠিকই, কিন্তু আরও একবার মনটা গর্বে আর আনন্দে ভরে উঠল যে আমাদের ভারতীয়রা নিজেদের কালচারে, নিজেদের মাতৃভাষায় গান গেয়ে সবাইকে আনন্দ দিচ্ছে। সিঙ্গাপুরের আরও একটি বিখ্যাত মল তাকাসিমায়া, এই মলটাও বিশাল, এই প্রান্ত থেকে একদম ওই প্রান্তে। চাইলেই ওনারা ইংরেজিতে গানটা গাইতে পারতেন, কিন্তু গাইলেন নিজেদের মাতৃভাষায়। এটা দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। এখানে আবার একটা ফটো বুথ করা রয়েছে, এখানটা সুন্দর করে সাজানো রয়েছে, ভেতরে আবার একটা চেয়ার রাখা রয়েছে, সবাই গিয়ে ওখানে ফটো তুলছে। কি সুন্দর লাগছে।
চলুন এখানে কয়েকটা ছবি টবি তুলে তারপরে আবার সামনের দিকে যাই। ও মা, ছবির জন্য ওয়েট করতে করতে একটা সুন্দর জিনিসের সাক্ষী হলাম। সিঙ্গাপুরে হচ্ছে স্নোফল। এই তো তবে না ক্রিসমাস। স্নোগুলো একটু আমাদেরও গায়ে লাগুক, হলোই বা আর্টিফিশিয়াল, তাতে কি। একটুখানি স্নো এর ভাইবটা তো আনার চেষ্টা করা হয়েছে। গায়ে শুধু একটা জ্যাকেট আর মাথায় একটা ক্রিসমাস টুপির অভাব। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তাকাসিমায়া মলটার সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওইখানে এরকম বাচ্চাদের জন্য একটু স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। বাহ, কি সুন্দর লাগছে। না লাল্লা, এগুলো বড় বাচ্চাদের মা। খুব স্বাভাবিক, এরকম একটা অ্যাট্রাকটিভ জিনিস দেখলে তো যে কোনো বাচ্চাই অ্যাট্রাক্টেড হবে। আইভিরও তাই খুব উঠতে ইচ্ছে করছে, কিন্তু আইভি এখনো অনেকটা ছোট, ওইটা ওই 3.5 থেকে 4 বছর বাচ্চাগুলোর জন্য। ভেতরে আবার একটা ফটো বুথ, তার সাথে এরকম ফায়ার প্লেস করা রয়েছে। আবার এসছি বাইরের দিকটায়, ওই রাস্তার ওই পারে গিয়ে চলুন আপনাদের একবার রাস্তাটা যতটা পারি দেখিয়ে দিই। যেমন ঠিক লিটল ইন্ডিয়া ফেরার পার্কে ব্যবস্থা হয়েছিল, গোটা রাস্তাটা এদিক ওদিক থেকে সাজানো হয়েছিল, এটাও ঠিক ওই রকমভাবেই সাজানো হয়েছে। এই দেখুন, যতটা আমার হাত যাচ্ছে আর যত দূর চোখ যাচ্ছে পুরোটা লাইট আর লাইট। ডিফারেন্স শুধু একটাই, সেটা যেহেতু দীপাবলির সময় হয়েছিল তাই থিমটা ছিল প্রদীপ, আর এটা যেহেতু ক্রিসমাস তাই এরকমভাবে লাইটিং দেওয়া হয়েছে। আমার ঠিক পেছনেই করা রয়েছে আরও একটা ফটো বুথ, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন। আর এত দূর আমরা হেঁটে এসছি না, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আইভির বোতলটাই খুলে তাই জন্য একটুখানি জল খাচ্ছি। একবার তো আইভির বাবা কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি। এই সময় খুব ওই স্ট্রলারটাকে মিস করি। ছোটোর থেকে আইভি কোনো দিনও ওই স্ট্রলারে ওকে আমি বসাতে পারিনি। ছোটোবেলায় একটা ওর স্ট্রলার ছিল, কিন্তু ও একদমই বসতো না, সেই জন্য ওই জাকার্তা থেকে আসার সময় আমরা একজনকে সেটা আবার দিয়ে এলাম। এখন যেন মনে হচ্ছে আবার একটা স্ট্রলার যেন কিনতে হবে। যদিও ও বসবে কিনা তার কোনো সিওরিটি নেই, কিন্তু আধ ঘন্টা বসলে সেটাই মনে হচ্ছে যেন লাভ। আর এই যে বর্তমানের সব থেকে ট্রেন্ডিং কফি শপ, চলুন এবার ফুড কোর্ট দেখে খেতে ঢুকে পড়ি। অনেকক্ষণ হাঁটা হয়েছে, সবার খুব খিদেও পেয়ে গেছে। অর্ডার করা হয়েছে কিছু খাবার, নেওয়া হয়েছে একটু ফ্রাইড রাইস, স্প্রিং রোল, ভেজিটেবিল আর প্রনস দিয়ে একটা নুডলস, আর তার সাথে দিয়েছে এরকম কিছু চিলি। এগুলো সবগুলো নন স্পাইসি, আলাদা করে আমরা এই চিলিগুলো নিয়েছি। এটাকে তো চিলি পাডি বলা হয়, লাইট সয়া সসের মধ্যে ঝাল ঝাল লঙ্কাগুলোকে কেটে দেওয়া। আর এটা হচ্ছে টকটক ঝাল ঝাল একটা চিলি। চলুন খাওয়া দাওয়া শুরু করি। আর তার সাথে ক্রিসমাসের এই ভাইবটা বজায় রাখতে আর ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি একটা ওয়াটারমেলন জুস। খাওয়া দাওয়া করে রাত্রি প্রায় এখন 10:30 বাজে। এই মলটার ভেতরে সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখছি এই ডেজার্ট শপটা দেখছি এখনো খোলা রয়েছে। তাই সুমিত বলল চলো, ঠান্ডা তো এখানে পড়ে না, কিন্তু ক্রিসমাস ভাইবটাকে বজায় রাখতে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে নিই। ওয়াফেলের ওপরে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে আজকের এই খাওয়াটাকে আমরা কমপ্লিট করি। এত সুন্দর ছোট্টখাট্ট একটা দোকান, আর এখানে ইয়াং স্টাফ প্রচুর, মানে কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট এখানে এসে একেবারে ভিড় জমাচ্ছে। আর আরও একটা ভিড় হওয়ার কারণ হচ্ছে আগামীকাল তো সানডে, সবারই তো স্কুল কলেজ ছুটি, তার উপরে আবার ক্রিসমাস ভাইব, তাই জন্য এমনিতেই একটু ভিড়টা বেশি। সবাই একটু রিল্যাক্স হয়ে গল্প গুজব করছে, নিজেদের বন্ধু পরিবার সবার সাথে আড্ডা জমাচ্ছে। বছরটা প্রায় দেখতে দেখতে শেষ হতে চলল। ছোট্ট আইভিকে নিয়ে আমাদের এই বছরের ক্রিসমাসটা খুব সুন্দরভাবে শুরু হলো। আর আপনাদের সবাইকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে জানাই আগাম মেরি ক্রিসমাস। খেয়ে দিয়ে বাড়ি ফিরি, আর ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর পারলে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।